আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরিশা কুকিংয়ে সবাইকে স্বাগতম। তো আমি পাঁচমিশালি মাছ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে রান্না করি। তো একটা কড়াইতে আমি তেল দিয়ে দিছি, এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিছি। আর পেস্টটার সাথে আমি কাঁচামরিচও বেটে নিয়েছিলাম, তাই পেস্টটার কালার এমন হয়ে গেছে। তো কাঁচামরিচটার সাথেই আমি বেটে নিয়েছিলাম। আদা রসুন বাটা দিয়ে একসাথে আমি ভেজে নিতেছি আর কাঁচামরিচ দিয়ে দিছি। আর তরকারিটা আমি একটু ঝাল ঝাল রান্না করব, তাই কাঁচামরিচ বেটেও দিছি আর আস্ত কাঁচামরিচও দিছি। কিছুক্ষণ পরে পরে আমি নাড়া দিতেছি। এখন আমি ধইনার গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব। আর আমি তো প্রথমেই বলছি যে তরকারিটা আমি একটু ঝাল ঝাল রান্না করব, তাই মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়ে দিছি। তো মশলাটা আমি একটু ভেজে নিতেছি। এখন আমি পানি দিয়ে দিতেছি। তো এই পানিটা দিয়ে আমি কষিয়ে নেব। আর লবণ দিই নেই, তো এখন আমি লবণটাও দিয়ে দিতেছি। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। আর আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিছি। এখন আমি মাছগুলি দিয়ে দিছি। তো মাছগুলি দিয়ে আমি ভালো করে নাড়া দিতেছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার নাড়া দিব। মাছগুলি আমি আস্তে আস্তে নাড়া দিয়ে নিতেছি। কারণ কষানোর টাইমে মাছগুলি অনেক নরম হয়ে যায়, যেহেতু অর্ধেক রান্না হয়ে যায় মাছগুলি তখন, তাই আস্তে আস্তে নাড়া দিতেছি। তো এখন আমি পানি দিয়ে দিব। তা আমি এটা হালকা একটু ঝোল ঝোল রাখবো, ভুনা করব না, ঝোল ঝোল খাবো, তাই একটু বেশি পানি দিয়ে দিছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতেছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়া দিয়ে দিতেছি। এখন আমি মিডিয়াম জালে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে নেব। তরকারিটা রান্না হয়ে গেছে আমার। তো এখন আমি ধনিয়া পাতা বা কাঁচামরিচ একসাথে দিয়ে দেব। কাঁচামরিচ আর ধনিয়া পাতা একসাথে দিয়ে রান্না করলে ঘ্রাণটা একটু সুন্দর আসে, তাই আমি দিয়ে রান্না করে নিতেছি। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।